হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আশা করি আপনারা সকলেই জানেন নিতেশ তিওয়ারি পরিচালিত আপকামিং সিনেমা রামায়ণ পার্ট 1, যে ছবিটার সঙ্গে অ্যাকচুয়ালি নমিত মালহোত্রা যুক্ত রয়েছে, রণবীর কাপুর ইয়াশের ছবি। তো সেই ছবিটার টিজার গতকাল মুক্তি পেয়েছে এবং সেই টিজারটা মুক্তি পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই রামায়ণকে নিয়ে যখন আপনি ছবি করছেন, রামায়ণ যখন আপনার বিষয়বস্তু, ডেফিনেটলি সেটাকে নিয়ে মানুষের প্রচুর আশা আকাঙ্ক্ষা থাকবে এবং সেখানে ভালো হলে খারাপ হলে মানুষের যেমন লাগুক, ভালো লাগলেও প্রচুর আলোচনা হবে, খারাপ লাগলেও প্রচুর আলোচনা হবে। তো যেহেতু একটা মিক্সড রিয়াকশন রয়েছে, ম্যাক্সিমামটাই এখানে আমি বলবো যে অনেকের ভিএফএক্সকে কেন্দ্র করে ইস্যুস মনে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমিও আমার টিজার রিভিউতে শেয়ার করেছিলাম যে জিনিসটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ মানে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা অনেক বেশি অথেন্টিক, খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে না। জিনিসটা প্রচণ্ড বেশি ফেক লাগছে, একটা কৃত্রিমতা ছোঁয়া রয়েছে। এই সমালোচনা আমার ছিল, যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেনি আমি রিকোয়েস্ট করবো টিজার রিভিউটা অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো সেটাকে নিয়ে প্রচুর আলাপ আলোচনা চলছে এবং খুব অবভিয়াসভাবে যেটা হচ্ছে, এটা জানাই ছিল এটা হবে, এস রাজামৌলির বারাণসীর যে একটা কনসেপ্ট টিজার বা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ করা হয়েছিল, সেটার সঙ্গে একটা কম্প্যারিজন ড্র করা হচ্ছে। এবার এটা কি উচিত? আমার মতে এখানে উচিত অনুচিতের প্রশ্নই নেই, তুলনা হবেই, এটা ইনএভিটেবল। আপনি তুলনা, মানুষের মধ্যে থেকে তুলনা হবে না, এই জিনিসটা গায়েব করে দেবেন, এটা হতে পারে না। উচিত অনুচিত পরের বিষয়, এই তুলনাটা হবেই হবে, এটা মনুষ্য নেচার, এটা হিউম্যান নেচার। সেটা বাইরে আমিও নই, আপনিও নয়, তুলনা ডেফিনেটলি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন টিজারটা বেটার। দেখুন, এটা উত্তর দিতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে দুটো টিজারের কিন্তু ধরনটা আলাদা। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ছিল, কনসেপ্ট টিজার ছিল। অ্যানাউন্সমেন্ট রামায়ণের কিন্তু 8 মাস 9 মাস আগে মুক্তি পেয়ে গেছে এবং সেটার সঙ্গে কিন্তু বারাণসীর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল, যে অফিসিয়ালি মেকাররা ছবিটা একটা কনসেপ্ট টিজার কাইন্ড অফ ড্রপ করে সেখানে কিছু ঝলক তারা মহেশবাবুরও দেখিয়েছে। আবার যদি আপনি রামায়ণের টিজারে চলে যান, সেখানেও অ্যাকচুয়ালি রামের রাবণের কিছু ঝলক আমাদেরকে দেখানো হয়েছিল। মোস্টলি সেটা এআর রহমান এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্স জিমারের একটা দুর্দান্ত অসাধারণ একটা গান, অসাধারণ একটা মিউজিকের ওপরে দাঁড়িয়েছিল এবং সেখানে প্রচুর টেক্সট ছিল এবং সেটাও একটা কনসেপ্ট টিজারই কাইন্ড অফ ছিল। তো তুলনা অ্যাকচুয়ালি ওই দুটোর হয় এবং ওই দুটোর মধ্যে যদি আপনি তুলনা করেন, রামায়ণের অ্যানাউন্সমেন্ট এবং বারাণসীর অ্যানাউন্সমেন্ট, কোনো একটাকে এগিয়ে রাখা আপনার পক্ষে প্রায় অসম্ভব, মানে এটা সম্ভব নয়। দুটোই টেরিফিক, দুটোই ব্রিলিয়ান্ট, দুটোই মাস্টারপিস। কিন্তু যদি আমি গতকালের রামায়ণের টিজারটার কথা বলি, সেটার সঙ্গে তুলনা করলে কিন্তু ডেফিনেটলি আমি বারাণসীর অ্যানাউন্সমেন্ট টিজারকেও এগিয়ে রাখবো, রামায়ণের ইটসেলফ রামায়ণের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটাকেও এগিয়ে রাখবো। এবং গতকাল আমি যখন টিজার রিভিউ করেছি আমি সেটা বলেছি। তো এই যে একটা ডিবেট যে কোনটা বেটার কোনটা এগিয়ে, এটাকে নিয়ে প্রচুর মানুষ লেখালেখি করছে। কেউ বারাণসীকে এগিয়ে রাখছে তার ওপিনিয়ন, কেউ রামায়ণকে এগিয়ে রাখছে তার ওপিনিয়ন। আমি প্রত্যেকের ওপিনিয়নকে রেসপেক্ট করি এবং আমার কাছে এটা বেটার, আমার কাছে ওটা বেটার নয়, এটা বলার মধ্যে কোনো রকম কোনো অন্যায় নেই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাউথ ভার্সেস বলিউড ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এবং সেখানে কেউ রণবীর কাপুরকে ট্রল করছে, কেউ মহেশবাবুকে ট্রল করছে, কেউ এস রাজামৌলির ভিএফএক্সকে ট্রল করছে। বারাণসীর মধ্যে যেটা দেখতে পাওয়া গেছে, পার্টিকুলারলি মহেশবাবুর যে শটটা, সেই শটটাতে ভিএফএক্সের যে দুর্বলতা, কেউ আবার রামায়ণের ভিএফএক্সকে দুর্বল বলছে। তো চারিদিকে অ্যাকচুয়ালি নানান রকমের ডিবেট দেখতে পাওয়া যাচ্ছে। কেউ আমি দেখছি যে একটা ছবি তৈরি করছে যেখানে বলছে যে রণবীর কাপুরের 4টে দৃশ্য নিচ্ছে এই পার্টিকুলার টিজারের থেকে তুলে এবং 4টে দৃশ্যে বলছে যে হ্যাপি, স্যাড, অ্যাংরি, ঠিক আছে, মানে প্রত্যেকটাতে ইমোশন নাকি রণবীর কাপুরের একই। যেহেতু এখানে মানে আর কি কাইন্ড অফ একটা, আপনি দেখবেন যে প্রত্যেকটা দৃশ্যে রণবীর কাপুরের অ্যাকচুয়ালি প্রত্যেকটা এক্সপ্রেশনকে প্রচণ্ড বেশি ডিফারেন্ট করা যাচ্ছে না। তো টিজারের থেকে এটা তুলে নেওয়া এবং তুলে নিয়ে কাইন্ড অফ এটা একটা বেস থেকে বোধহয় করানো হচ্ছে, আমি এটা অ্যাজিউম করছি। কোনোটাই নিশ্চিতভাবে বলা যায় না যে কে কোনটা আসলে করাচ্ছে, কিন্তু যেহেতু মহেশবাবুকে এখানে ট্রল করা হয় যে হ্যাপি, স্যাড, অ্যাংরি সব কিছুতেই একই এক্সপ্রেশন, মহেশবাবু একজন ডাল অ্যাক্টার বেসিক্যালি, এবং যেটা আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে মহেশবাবু কোনো বিশাল গুড অ্যাক্টার তো নয়। রণবীর কাপুরের তো ধারে ধারেও অ্যাক্টিং ওয়াইজ কখনোই মহেশবাবু আসে না। তো যে কারণে রণবীর কাপুরকে এই সেন্সে ট্রল করা হচ্ছে যে হ্যাপি, স্যাড সব কিছুতে একই এক্সপ্রেশন। অ্যাবসলিউট ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। আপনি রণবীর কাপুরের মতন অভিনেতাকে আপনি হ্যাপি, স্যাড, এটা ওটা এই সমস্ত বলে মহেশবাবুকে যে বেসিসে ট্রল করা হয়, আপনি সেই বেসিসে রণবীর কাপুরকে ট্রল করছেন জাস্ট আপনাকে বারাণসী ভার্সেস রামায়ণ করতে হবে বলে এবং বারাণসীকে আপনাকে এগিয়ে রয়েছে এটা দেখাতে হবে বলে। অ্যাবসলিউট ননসেন্স, মানে এটার সঙ্গে জাস্ট একমত হওয়া যায় না। রণবীর কাপুর কি ক্যালিবারের অভিনেতা আমরা সকলে জানি এবং প্রভু শ্রীরামের ভূমিকাতে দেখুন অনেকে অনেক সমালোচনা করেছে রামায়ণের, কিন্তু দুটো জিনিসের কেউ সমালোচনা করেনি। একটা হচ্ছে প্রথম 1.5 মিনিটের মিউজিক, আর একটা হচ্ছে রণবীর কাপুরকে যেরকম লেগেছে, আর ইয়াশের যে পার্টিকুলার শটটা। তিনটে জিনিস আমি বলবো, ইয়াশের যে পার্টিকুলার শটটা, সেখানে যে পুষ্পক রথ, এইটা কিন্তু সকলে প্রশংসা করেছে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা ব্রিলিয়ান্টলি ওখানে করা হয়েছে, মানে আমি পার্টিকুলার পুষ্পকের কথা বলছি, টেরিফিক স্টাফ।
কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে এই যে নেগেটিভিটিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে টিজার লেভেল থেকে যখন একবার স্টার্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এটা আগামী দিনে কন্টিনিউড হবে এবং আপনারা এই বছর দিওয়ালিতে রামায়ণ মুক্তি পেতে দেখবেন, আপনারা পরের বছর গরমকালে এপ্রিলে 2027 এপ্রিলে আপনারা মুক্তি পেতে দেখবেন বারাণসী, তারপরে রামায়ণ পার্ট 2 আবার পরের বছর দিওয়ালিতে মুক্তি পাবে। তো আগামী 1-1.5 বছর ধরে এই ডিবেটটা কিন্তু চলবে। এবার এই ডিবেটটা চলা একদিকে বক্স অফিসের জন্য ভালো, যত বেশি কনভারসেশন তত বেশি কালেকশন, তো সেই দিক থেকে ডেফিনেটলি ফিল্ম মেকাররা হ্যাপি থাকবে। কিন্তু আমার মনে হয় যে এতটা নিচে নামা উচিত নয় যেখানে রণবীর কাপুরকে আপনি মহেশ বাবুর সঙ্গে অ্যাক্টর হিসেবে কম্পেয়ার করবেন। এটা গেল একটা দিক। এবার দ্বিতীয় যেটা দিক সেটা হচ্ছে এই যে রামায়ণের যারা আবার ফ্যান্স রয়েছে বা হয়তো বলিউডের ফ্যান্স মেবি বা রণবীর কাপুরের ফ্যান্স, তারা যে বারাণসীকে ট্রল করছে যে মহেশ বাবু যে পার্টিকুলার শটটা, সেই শটটাতে ভিএফএক্সের কাজ খুবই দুর্বল এবং সেটার সঙ্গে অ্যাকচুয়ালি তুলনা করেছে যে না রামায়ণের যে ভিএফএক্স সেটা দুর্দান্ত কিছু হয়ে গেছে, সুপার কিছু হয়ে গেছে। অনেকে এরকমটা বলা বলি করছে যে ওভারসিজের যারা গ্লোবাল অডিয়েন্স, যারা বিদেশের দর্শক যারা, তারা নাকি অ্যাকচুয়ালি খুব প্রশংসা করছে রামায়ণের এই টিজারকে, ভারতীয়রা করছে না। ভারতীয়রা রামায়ণের টিজারে ভিএফএক্সের খুঁত হচ্ছে। মানে এটা থেকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমার কাছে পরিষ্কার নয় যে তাহলে ভারতীয়রা অ্যাকচুয়ালি বোঝে না, কিছু বোঝে না আর কি। মানে তারা তাদের চোখ ভুল কথা বলছে, তাদের চোখ কিছু বোঝে না, খালি গ্লোবাল অডিয়েন্স বোঝে যে অ্যাকচুয়ালি ভিএফএক্সের কাজ ভালো হয়েছে কি হয়নি। তারা প্রশংসা করছে মানে আর কি ইন্ডিয়ানরা ভুল বলছে, এইটাই কি দেখানোর চেষ্টা চলছে? কারণ এটা কিন্তু কোনো, এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু কোনো একটা আধটা পোস্ট নয়। আপনি প্রচুর এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পেয়ে যাবেন, লাইকস কমেন্টস, আপনি বুঝতে পারবেন যেটা একটা এর পেছনে কিছু একটা রয়েছে। মানে দুপক্ষ থেকেই কিন্তু আমি বলছি। এখন পিআরএ খেলা চলে, ভার্সেস চলে, এবং সেই জিনিসটা আমরা অলরেডি শুরুতে দেখতে পেয়েছি যেগুলো করানো হচ্ছে। নালে এরকম প্রচুর পরিমাণে পোস্ট সার্কুলেটেড হচ্ছে একটা টিজার আসার পরের থেকে, এটা কিন্তু খুব অর্গ্যানিক নয়। ঠিক আছে, যে বিদেশের দর্শকেরা ভালো বলছে, মানে একটা ভারতবাসীকে একটা এরকম একটা মেসেজ দেওয়া যে নিজেকে কোয়েশ্চেন করো, তোমার এটা খারাপ লাগছে, বিদেশের দর্শক তাহলে কি করে ভালো বলছে? খারাপ হয়েছে ভাই, খারাপ হয়েছে তাই জন্য খারাপ লাগছে। তো আমি ভারতীয়দেরকে রিকোয়েস্ট করবো যাদের খারাপ লাগছে তারা নিজেদেরকে নিজেরা কোয়েশ্চেন করবে না, কারণ আপনার চোখ ঠিক কথা বলছে। এবার এই যে পার্টিকুলার সিনটা মহেশ বাবু, যেটা অ্যাকচুয়ালি কনসেপ্ট টিজারে রাজামৌলি দেখতে পাওয়া গেছে বারাণসীর মধ্যে, বারাণসী টিজার, সেইখানে যে ভিএফএক্স এর ইস্যু নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, এবার সেটার ভিএফএক্সে দর্শকের আসলে কতটা চোখ যাচ্ছে, সেটাকে নিয়ে কতটা সমালোচনা আপনি সোশ্যাল মিডিয়াতে বারাণসী টিজার মুক্তি পাওয়ার পরে সেই ভিএফএক্সকে কেন্দ্র করে আপনি কতটা দেখতে পেয়েছেন, এবং আজকে রামায়ণের ভিএফএক্সকে নিয়ে আপনি কত সমালোচনা দেখতে পাচ্ছেন, আপনি যদি তুলনা করে দেখেন, মানে এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক। অনেকের মনে হবে যে না বারাণসীর ক্ষেত্রে প্রচুর সমালোচনা হয়েছে, রামায়ণের ক্ষেত্রে অতটা হচ্ছে না, কিন্তু আমার দেখা অনুযায়ী বলতে পারি বারাণসী টিজারে কিন্তু বেশি আলোচনা ভিএফএক্স নিয়ে ছিল না, অন্যান্য জিনিসপত্র নিয়ে ছিল। রামায়ণের ক্ষেত্রে কিন্তু পুরো আলোচনাটি ভিএফএক্স নিয়ে হয়ে গেছে। সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে এম কিরাবানি, সেটার কারণ হচ্ছে এস রাজামৌলি। বারাণসীর ক্ষেত্রে কিন্তু ভিএফএক্স 100% পুয়ার, ওই পার্টিকুলার ইমেজটাতে 100% খারাপ, কিন্তু সেখানে স্লোমোর ইউজটা দেখুন, সেখানে মহেশ বাবুকে একটু একটু করে কীভাবে রিভিল করছে দেখুন, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে শিফটটা আসছে, মানে আজকে আমরা 3 ইয়ারিতে আলোচনা করছিলাম, অরিত্রদা বলছিল যে বিজিএমটা দেখবে রা রে, এরকম একটা বিজিএম দিয়ে পুরোটা থ্রু আউট ডিজাইন করে, এবং তারপরে আমি নিজে 3 ইয়ারিতে বললাম যে সেখান থেকে যে স্মুথ ট্রানজিশনটা মানে না, যে রা রে, এখান থেকে টাকাডুম 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 টাকাডুম, এই যে স্মুথ ট্রানজিশনটা, যে একটা কনসেপ্ট টিজার চলছিল সেখান থেকে এবার আমরা হিরোইজমে একটা লার্জার দ্যান লাইফ একটা পার্সোনাতে এবার শিফট করছি, সেখানে একটা এলিভেশন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে প্রয়োজন। সেই যে শিফটটা, এটা এম কিরাবানি যতটা ব্রিলিয়ান্টলি করেছে, আপনি এবার রামায়ণের টিজার ভেবে দেখুন। আমি খুব টেকনিক্যালি এখানে অ্যানালাইসিস করবার চেষ্টা করছি। এত ফাস্ট কাটস রণবীর কাপুরকে ধরছেই না, রণবীর কাপুরকে ধরছেই না। মানে রামায়ণের মধ্যে সব থেকে বড় স্কেলটা কি? রাম হিমসেলফ। তো রামকে তো আপনাকে একটু রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথম 1.5 মিনিটে যে একটা ডিভাইন একটা মিউজিক ক্রিয়েট করবার রহমান এবং হ্যান্স জিমার চেষ্টা করছে, সেটা বেশ ভালো, কিন্তু আপনি যদি তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সেই ইম্প্যাক্টটা নেই, অ্যাকশন দৃশ্যগুলোতে কিন্তু সেই ইম্প্যাক্টটা নেই, এবং ট্রানজিশনটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে স্মুথ নয় যতটা এম কিরাবানিটা যতটা স্মুথ। ওই রে থেকে টাকাডুম টাকাডুম যেটা আমি বললাম, ওটা যতটা স্মুথলি হয় ততটা কিন্তু স্মুথলি অ্যাকচুয়ালি রামায়ণের টিজারের মধ্যে হয় না। তো ভিএফএক্সের যে দুর্বলতা সেটাকে ঢেকে দিচ্ছে এম কিরাবানি এবং রাজামৌলির হিরোর প্রেজেন্টেশন। সেই জিনিসটা কিন্তু ভিএফএক্সের যে ইস্যুস, সেটা রামায়ণের ক্ষেত্রে কিন্তু যেহেতু প্রভু শ্রীরামকে আপনি ভেবে দেখুন না, মানে যেরকমভাবে আর কি স্লো মোতে যেভাবে দেখিয়েছে মহেশবাবুকে, সেইভাবে কি অ্যাকচুয়ালি রণবীর কাপুরকে এই টিজারের মধ্যে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা পার্টিকুলার হিরো মোমেন্ট, একটা হিরো শট সেইভাবে কি দেওয়া হয়েছে, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। অ্যাকশন ফ্যাকশন করছে ঠিক আছে, সব দেখতে পাচ্ছি, কিন্তু একটা হিরো মোমেন্ট যে সেটা কিন্তু প্রয়োজন ছিল, সেটাকে নিয়ে এত চর্চা হতো। একটা পার্টিকুলার হিরো মুভমেন্টের এতটাই দম রয়েছে যে বাকি সব কিছুকে ঢেকে দিতে পারে। তো আপনার ছবির মধ্যে প্রভু শ্রীরাম হচ্ছে সব থেকে বড় স্কেল।
আপনার যে ছবি সেখানে হ্যান্স জিমার, সেখানে রয়েছে এআর রহমান, তারা সব থেকে বড় স্কিল, এবং তারা যদি নিজেদের বেস্টটা, যেটা অ্যাকচুয়ালি তারা রামায়ণের অ্যানাউন্সমেন্টে দিতে পেরেছিল কিন্তু আমার মনে হয় অ্যাকশন দৃশ্যগুলোতে রামায়ণের এই টিজারে গতকালে দিতে পারেনি তাদের বেস্টটা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রবলেমটা হয়েছে। যেটাকে ঢেকে দিতে পারছে কিরাবানি, সেটাকে রহমান এবং হ্যান্স জিমার গতকাল পার্টিকুলারলি অ্যাকশন দৃশ্যগুলোতে ঢাকতে পারেন। অন্যান্য ডিপার্টমেন্ট স্ট্রং হলে কিন্তু ভিএফএক্সের জায়গাগুলো ঢেকে যায়, এক। আর দুই হচ্ছে, আজকে কেন রাজামৌলির বারাণসীকে নিয়ে ওই যে সমালোচনাগুলো সেগুলো অত বেশি হয়নি ভিএফএক্সকে রিলেটেড, কারণ হচ্ছে মেকাররা খুব বড় বড় বাতেলা দেয়নি, প্রচণ্ড বড় বড় বাতেলা যে তারা দিয়ে দিচ্ছে সেরকম নয়, তাদের বড় অ্যাম্বিশন রয়েছে, তারা 14 বার করে সেটা বলছে, কিন্তু এই নাম নিয়ে নেওয়া, হলিউডের ওই একটা বড় একটা কাল্ট ছবির নাম নিয়ে নেওয়া, একটা অস্কার উইনিং ছবির নাম নিয়ে নেওয়া, আমি একটা ডিউনের কথা বলে দিলাম, আমি হঠাৎ করে একটা মেবি লর্ড অফ দ্য রিংসের নাম নিয়ে ফেললাম, হ্যাঁ আমি একটা আভাতারের নাম নিয়ে ফেললাম, দরকার নেই। আপনি জেমস ক্যামেরনের ছবির সঙ্গে আপনি কেন নিজের ছবির যে ওটার মতন ভিশন হবে, সেটার মতন অ্যাকশন কি দরকার রয়েছে, আপনার তো কোনো প্রয়োজন নেই। আপনি যখনই এই জিনিসপত্রগুলো আনবেন তখন সমালোচনাটা অনেক বেশি বেড়ে যাবে। এবং গতকাল আমার টিজার রিভিউ যদি দেখেন, আমি একদম নমিত মালহোত্রার বক্তব্য ধরে কিন্তু টিজার রিভিউ করেছি। নমিত মালহোত্রার বক্তব্য যদি ওরকম না হতো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভিএফএক্স ইস্যুজ নিয়ে আমরা ডিবেট করতাম, আমরা সমালোচনা করতাম, কিন্তু নমিত মালহোত্রা এত বড় বড় ফেকছে, সেইখানে হয়ে গেছে মূল সমস্যাটা। মানুষ সেই অনুযায়ী অ্যান্টিসিপেশন তৈরি করেছে, মানুষ সেই অনুযায়ী একটা জিনিস চেয়েছে, পায়নি আলটিমেটলি, এবার ট্রলিং শুরু হয়ে গেছে। তো এইটা হচ্ছে প্রবলেমটা। আমি এরকম পোস্ট পরিষ্কার দেখতে পাচ্ছি যেখানে রণবীর কাপুরকে বলা হচ্ছে নো লেস দ্যান অরুণ গোভিল। আপনারা টিজার দেখে অরুণ গোভিল রাম হিসেবে যতটা নাম করতে পেরেছেন, যতটা তার ইম্প্যাক্ট ছিল দর্শকদের মনে এখনও স্টে করছে, সেটা আপনি একটা টিজার দেখে কিভাবে সেটা বলতে পারেন? যেরকম একটা টিজার দেখে কখনো রণবীর কাপুর কখনো মহেশবাবু হয়ে যায় না, ঠিক আছে, সেরকমভাবে সে রাম হিসেবে অরুণ গোভিলও হয়ে যায় না। সময় দিতে হবে এটার জন্য আমার মনে হয়, এবং এই কথাটাও আমি গতকাল টিজার রিভিউতে মেনশন করেছি যে ভিএফএক্স এর কাজ উন্নত হবে, এখনো 7-8 মাস বাকি রয়েছে। তো রামায়ণের ক্ষেত্রে সেই জিনিসটা ডেফিনেট, এটা হতে চলেছে, আমার মনে হয় তারা কাজ করবে। কিন্তু কথাটা সেটাই যে যখন পলিশড হয়নি পুরোপুরি, তখন তুমি ওটাকে প্রেজেন্ট করছো কেন? আরও কাজটাকে পলিশড করে নাও, আরও বেটার করে নাও, অথেন্টিক যেন লাগে, তার পরবর্তীতে তুমি অ্যানাউন্সমেন্ট আনো। অ্যানাউন্সমেন্ট আনতে তো অনেক দিন দেরি করেই ফেলেছো। আসল সমস্যা হচ্ছে নমিত মালহোত্রার জন্মদিনটা চলে যেত, নমিত মালহোত্রার জন্মদিনের দিনই আনতে হবে, সেটা পলিশ না হলেও হাফ বেকড হলেও, হাফ কুকড হলেও এনে দিতে হবে। তো প্রচুর নেগেটিভিটি বিনা কারণে হচ্ছে, আমার মনে হয় সেগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি তুলনা করুন, আপনি বলুন যে এটা এই কারণে ভালো, সেটা ওই কারণে ভালো। আমি যেমন কেন বারাণসী ভিএফএক্স দুর্বলতা থাকা সত্ত্বেও কেন সেটা রামায়ণের যে টিজার গতকাল মুক্তি পেয়েছে সেটা থেকে বেটার হয়ে যাচ্ছে, আমি সেটা নিয়ে আলোচনা করলাম আমার মতো করে। অনেকে একমত হবেন, অনেকে একমত হবেন না, কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে, ওই পার্টিকুলার মহেশবাবুর শটটাতে বা রামায়ণে অ্যাকচুয়ালি ভিএফএক্সের, মানে গতকালের টিজারে ভিএফএক্সের ইস্যু নেই, এটা যারা বলবে তারা ভুল কথা বলছে। 100% ভিএফএক্সের ইস্যু রয়েছে, সেটা মহেশবাবুর ওই দৃশ্যটার ক্ষেত্রেও রয়েছে, রামায়ণের টিজারের ক্ষেত্রেও রয়েছে। কেন মহেশবাবুরটা অতটাও সেটাকে নিয়ে আলোচনা হয়নি, সেখানে নমিত মালহোত্রা কেন কী কাজকর্ম করেছে যেটার জন্য রামায়ণ অ্যাকচুয়ালি সেটাকে নিয়ে ভিএফএক্সে এত বেশি ডিবেট হচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা করলাম। বা সেখানে এম কিরাবানির ইম্প্যাক্টটা কী, যেটা মেবি একজন হ্যান্স জিমার অ্যাকশন দৃশ্যে দিতে পারে রামায়ণের টিজারে, সবটা নিয়ে কথা বলবার চেষ্টা করলাম। এবার আলোচনা খারাপ লাগলে গালাগালি করবেন, যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, এবং এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষ অব্দি ছড়িয়ে দিন। ভালো সিনেমা দেখতে থাকুন। থ্যাংক ইউ।